বাংলাদেশ ও ইসরায়েল দুটি স্বাধীন দেশ হলেও তাদের ভৌগোলিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ, যেখানে কৃষি ও পোশাক শিল্প দেশটির অর্থনীতির মূল মেরুদণ্ড। অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ, কিন্তু প্রযুক্তিগতভাবে উন্নত, যা তার সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতির জন্য সুপরিচিত। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইসরায়েল ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক শক্তি, ধর্ম, শিক্ষা ও প্রযুক্তিতে কোন দেশ বেশি এগিয়ে আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 18 কোটি। এদেশের মানুষদের প্রধান ভাষা বাংলা। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি এবং এদেশের জনসংখ্যার অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। অপরদিকে ইসরায়েলের জনসংখ্যা প্রায় 90 লাখ এবং দেশটির মোট আয়তন 22,145 বর্গ কিলোমিটার। ইসরায়েলের প্রধান ভাষা হিব্রু, যদিও আরবি ও ইংরেজি ভাষার ব্যবহার রয়েছে। বাংলাদেশ একটি সংসদীয় গণতন্ত্র, যেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ থাকলেও ইসলাম দেশের রাষ্ট্রধর্ম। অন্যদিকে ইসরায়েল একটি সংসদীয় গণতন্ত্র, যেখানে প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করে থাকেন। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এবং এর রাজনীতির প্রায় মধ্যপ্রাচ্যে জটিলতার দ্বারা প্রভাবিত হয়। বাংলাদেশের অর্থনীতি কৃষি ও পোশাক শিল্প নির্ভর। দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক শিল্প রপ্তানিকারক। এছাড়াও প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অন্যদিকে ইসরায়েল একটি প্রযুক্তি নির্ভর অর্থনীতি, বিশেষ করে তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং সামরিক শিল্পে এগিয়ে রয়েছে। এছাড়া ইসরায়েলের স্টার্ট আপ সংস্কৃতি বিশ্বব্যাপী প্রশংসিত। বাংলাদেশের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ, যা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। অপরদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আধুনিক প্রযুক্তি ও উচ্চ প্রশিক্ষিত। ইসরায়েলের সামরিক দক্ষতা ও পারমাণবিক ক্ষমতা তাকে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে স্থাপন করেছে। বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করে এবং ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। অন্যদিকে ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সাথে মজবুত সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রায় 90% জনগণ মুসলমান এবং এটি দেশের সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলে। বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। অপরদিকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, যেখানে ইহুদি ঐতিহ্য ও ধর্মীয় উৎসবগুলি সমাজ গভীরভাবে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের শিক্ষা খাত উন্নয়নশীল হলেও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অগ্রগতি হয়েছে, তবে উচ্চ ও গবেষণা মান বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েলের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী সুপরিচিত। বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্য, বর্ণাঢ্য সংস্কৃতি এবং ঐতিহ্যের স্থাপত্যের জন্য সুপরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলো স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের মুগ্ধ করে। এদেশের জনপ্রিয় কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, মহাস্থানগড়, লালবাগের কেল্লা ইত্যাদি। এদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ হলেও এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। দেশটিতে ধর্মীয় স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং আধুনিক স্থাপত্যগুলোর জন্য বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে। এদেশে জনপ্রিয় কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে জেরুজালেম, ডেড সি, মাসাদা, সাইফা, নাজারেত ইত্যাদি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই দুই দেশের মধ্যে কোন দেশকে আপনার বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।